দিস ইজ আলোর মিছিল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজও একটি রেস্কিউ কল এসেছে, অর্থাৎ একটি মৎস্য ঘেরে বেশ কয়েকটি গোসাপ নেমে প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে এবং সেই মৎস্যঘের মালিক সেটিকে হয়তোবা মেরে ফেলার একটি সিদ্ধান্ত গ্রহণ করেও পরবর্তীতে মারেনি, আমাদেরকে জানিয়েছে। দেখা যাক, আমরা সেখানে এখন যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছে তাকে পর্যবেক্ষণ করব যে কি করা যায়। আসলে অনেকগুলা গোসাপ যদি একটি মৎস্যঘেরের উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে সেখানকার মাছের একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো সেটা আমাদের দেখার দায়িত্ব। গিয়ে দেখি কি করা যায়, তারপর তা পরিস্থিতি অবলোকন করে আমরা মৎস্য অধিদপ্তর এবং আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে কথা বলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে পরবর্তীতে কি করা যায়। ওকে, ধন্যবাদ। 8টা 9টা প্রত্যেক দিন নামে একেবারে। এখনো আছে কি ওর কি বাসা শনাক্ত করা গেছে? বাসা আছে বলতে কি, বাসা আছে আমাদের এখানে বেতের ঝাড় আছে, বাঁশবাগান আছে। বেতের ঝাড়? হ্যাঁ, বেতের ঝাড়, বাঁশবাগান আছে, ওইখানে আছে মূলত ওরা থাকে। ও আচ্ছা, চলো ওই দিকটা দেখে আসি আমরা। ওই দিক থেকে উঠে যায়। আচ্ছা, আমরা ওই দিকটা দেখে আসি। এই ঘেরে নামে, তাই না? ও নেটওয়ার্ক গেছে গোড়া দিয়ে নামে। আচ্ছা, ঘেরে তো মাছ অনেক মাছ। এখানে আছে 3টা 4টা আছে। 3টা 4টা। এভারেজ পরিমাণ কত হবে আয়তন? এটা ধরেন 3 বিঘা আছে, 2 বিঘা আছে, 4 বিঘা আছে এক একটা। নিজেদের? তোমাদের? হ্যাঁ, নিজেদের। আচ্ছা, এখন কি ওরা সব ঘেরেই তো মোটামুটি নামে নাকি? মানে আমার এইখানে আছে ওদের বাসভবন মূলত। ওই যে ছেলেটা দাও নিয়ে কই যায়? ওই কি গুইসাপ মারতে যায়? না, ও আছে দিনের দিকে যাচ্ছে। আমি দুপুরবেলা দাবড়াই দিয়ে গেছি, ঠিক আছে? দুপুরবেলা ডিল মারছি বেশ কয়েকটা, ডিল মেরে উঠাই দিয়ে গেছি। গাড়ির জায়গায় রাখো, রেখে আসো। তোমাদের বাড়ি কোনটা? এই যে 3 ফিটের পরে আপনারা এখানে দাঁড়াইছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওই সোজা বাড়ি। দোকানের পাশে আমাদের দোকান আছে, এই বাজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। আমাদের রুবেল ভাইয়ের তো মনে চেনা আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরমাণু ইসে চাকরি করে। ওর আপনার আর একটা ভাই আছে না, ছোট ভাই? সোহেল। এই তো ভাই, কত একটা ওই দেখুন। হ্যাঁ, কত বড় একটা ওই দেখুন। ওরে বাপ রে, ক্যামেরাটা ধরো। আচ্ছা 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 আচ্ছা, এই যে উঠে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, বড় ওইটা। বেশ বড়। এইগুলা কি উড়াল দিল? পানকৌড়ি। এখানে অনেকগুলো আছে, 7টা 8টা দেখতে পাবেন। 7টা 8টা? হ্যাঁ, এক জায়গায় 7টা 8টা থাকে। অনেক বড়। এটা তো মনে হয় তাও ছোটটা, এর থেকে বড় আছে, আমার থেকে বড়। তাই? ভাই সাবধান, কামড়ায় ধরে না ভাই। বিশাল বড়, অনেকগুলা, বুঝছো? বেতঝার ধরো দি। অনেক বড়, এইমাত্র একটা উঠে গেল। এটা যা পরিস্থিতি দেখতেছ, মাছ থাকবে না। এই জন্য সর্বশেষ আমি আপনাকে জানালাম। কি পাখি সব? পানখড়ি, তারপর কালকুস, তারপর আর কি বলে সব। এখানে বেশ পাখি থাকে, কারণ মাছ তো দিনা তো। হ্যাঁ, আরে এই যে উড়ে উড়ে পড়লো, এগুলো শব্দ হলো না? উড়ছে গাছে, অনেক পাখি। অনেক পাখি থাকে। ভাই এটা কি আক্রমণ করে নাকি? কিসে? না, অনেকগুলো, কিন্তু আক্রমণ করলে কিন্তু বিপদ। না, কিছু ওরা ভয় পায়। তবে ওরা ধরলে কামড় দেয়। গতকাল কি আমারে আবু সাইদ বললো যে অবশ্যই
হাঁটি করে বলবা খালি হাতে যেন এগুলো না ধরে, বুঝছো? এখনো ধরে রয়েছে একটু আসাতে এসে একটু লাইট মারো দিন, কিসের লাইট মারো দাও, ঢুকে যান দেখ আপনার টাইনে দেখ নিয়ে গেছিল দেখা যায়। হ্যাঁ উঠেছে অনেকগুলো আছে, বলতেছি না, একটু আক্রমণ বুঝে আটটা আছে বড় যাচ্ছে গোসাপ, এবং ওই সাইডে গেলে দেখা যাবে। আচ্ছা ক্যামেরাটা ধরো। হ্যাঁ কিচ্ছু থাকবে না, যেখানে ইঁদুরও থাকবে না এলাকায়, ওই যে ভিতরে অনেকগুলো আছে, বোঝা গেল মোটামুটি বেশ বড়। ওই সাইডে কি ঘর বাড়ি সব? তাই না, পুকুর আছে, তারপরে নদী। তার মানে এইগুলোর জন্য যে তোমরা কতটা নিরাপদে আছো ধারণার বাইরে। কিন্তু মাছ এই একটা যদি প্রত্যেক দিন এইভাবে নামে, এদের উপকারিতাটা কি জানো? এদের উপকারিতাটা হচ্ছে কি, আমরা বেশিরভাগ পুকুরের যে মরা পচা মাছগুলো, ব্যাকটেরিয়া আক্রান্ত যে মাছগুলো থাকে, এই মাছগুলো সাধারণত আমরা উঠাই না, আর উঠাইলে পাড়ে ফেলাই দিই, ওইগুলো আবার ওই ব্যাকটেরিয়া ছড়ায়, মাছে মড়ক লাগে না, এইসব কারণে লাগে। এইগুলো ওরা কঠিনভাবে দমনে রাখে। যদি যে এরা গুইসাপ নাও থাকে, মাঝে মাঝে প্রত্যেকেরই উচিত পুকুরে গুইসাপ ছেড়ে দিয়া। ওই যে আর গুইসাপের যে দাবরটা দেয় না মাছগুলোরে, কই হ্যাঁ আমরা চুপ করে দাঁড়ায় থাকি। হ্যাঁ পুকুরি বিশাল একটা হ্যাঁ 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 করা যাবে। আচ্ছা অনেকগুলো আছে এখন, হয়েছে কি এইগুলো যতদিন থাকবে না, এইগুলো যতদিন থাকবে না ডিম পাড়ে, এইগুলো যতদিন থাকবে ততদিন আপনার পরিবার সন্তানরা নিরাপদ থাকবে। এরা চলে যাবে, ইঁদুর ঢুকে যাবে এবং বিষধর সাপ ঢুকে যাবে। ইঁদুর আছে বাড়ির বাইরে, বাইরে ইঁদুরের সুযোগ নেই, বিষধর সাপ ঢুকে যাবে এলাকায়, বুঝছেন? হ্যাঁ কি কি না, এরা বাড়ির মধ্যে ঢুকবে না, এরা খাবারের জায়গা পাচ্ছে, কর্নার দিয়ে যে ইসের মধ্যে পুকুরে যাচ্ছে, মাছ খাচ্ছে, আর এখানে থাকতেছে, এখানে এসে ঘুমায়। হ্যাঁ তাই এরা যতদিন থাকবে ততদিন আপনার নিরাপদ, ততদিন বিষধর সাপ এই অঞ্চল ঢুকবে না, নাই থাকবে না। এখন ঘটনা হচ্ছে তারপরে বেশি থাকা মেলা থাকাটা মাছের না, মানুষ কামড়ায় না, মানুষ কামড়ায় না এরা। আপনি যদি এরা আক্রমণ করে দৌড়ে বসেন, ওটা ছোট ছোট বাচ্চা, মানে আমি আমার নিজের চোখে একসাথে 8টা এক জায়গা দেখছি, এছাড়া তো আর বাকি আছে, 8টা আমি একসাথে দেখছি। ওইখান থেকে দেখে আইছি, আমি যাব না ভিতরে, কামড়াবে না না না, কামড়াবে না। আমরা কাজ নেটে বাইরে গেলে 3 সেট করে মারা হইছে কতবার, আমি এখন একটা মারি তুমি মারতে পারো শিয়া বার ওই জাহিদ মারি কারণ সাপ খাই জন্য শিয়া অত ডুন দেখি হবে একটা দুটো তাও কথা যে এতগুলো দিয়ে কি করবেন? এই দেখেন অল্প একটু বৃষ্টির পর পড়বে, খালি এই জায়গা দাঁড়াবেন, তারপরে আপনি গুনে মারবেন না পুকুরে, পুকুরে এতগুলো নামবে, বৃষ্টি হলে বেশি বেরোবে। বড়টা বড়টা আমি আরো আসলে দৌড়ে নিয়ে যাব সামনে কি উঁচু গাছের গোড়ায় উঁচু নারকেল গাছটা ঘুরায়, ওই জায়গাটা চলেন চলেন, বোঝা যায় না, বোঝা যাচ্ছে না, আছে ওই জায়গাটা আছে, ওইটা ওই যে মাথা বাইক করে বসে রয়েছে, আমি দেখতেছি কি চোখ হারাইছেন না, আমি দেখতেছি না এত পরিমাণ। নেই ওই কোন কি জানো, বছর যে রাসেল ভাইপারের প্রাদুর্ভাবটা দেখা দিল,
এই জন্য প্রত্যেকটা উপজেলার প্রশাসনকে সরকার বা সিগন্যাল দিয়ে দিছে যে এই সমস্ত প্রাণীগুলো যাতে কেউ না মারে, বুঝছেন? এই জন্য এখন এগুলো যদি মারা হয় তাহলে আপনারা আইনি জটিলতা পড়ে যাবেন। চুন খাওয়াইলে এখন ওই যেটা করতে হবে, ও মারা যাবে না, ওই ডিমের ভিতরে চুন ভরে দিতে হবে, দিয়ে ওইখানে রেখে দিতে হবে, এক একজন এক একটা খাবে, খেয়ে ও দৌড়ের উপরে থাকবে। আমাদের এখানে অনেক পাখি আছে। হ্যাঁ, অনেক পাখি দেখলাম তো আমি। মানে আগে এখানে মারতো, মারা বন্ধ করে দিছি, যার কারণে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি নেট দিয়ে ধরে দেওয়া যায়, কিন্তু অত কষ্ট করার দরকার নেই। এখানে আমার মনে হয় নেট দিয়ে ঘেরা দিলি আপনারা ঠেকায় রাখতে পারবেন না। ওই যে খাইড়ে গরু যেরকম দৌড় দেয়, হ্যাঁ সেইভাবে দৌড় দিয়েও পেঁচা যাবে, পেঁচা যাবে। সেই লাইনটা আমি কিভাবে কি করতে পারি? আপনি কোনে ছাড়বেন? অত নিয়ে ছাড়বেন কোন? অত নিয়ে কোয়ানে ছাড়বো, নিয়ে আটকাই দিয়ে দেবো। নিয়ে একটা তো আপনার এই জায়গায় যদি আমাদের একটা আপনি তো ইয়ে আটকায় তো নাই, থাকো, এটা যদি এই আজকে যে গোড়াটা বেরোইছে, এটা যদি বেরোয় ও নেটে ছাড়ে দেওয়া হতো, তাহলে সবাই যদি কুমির মনে করে দেখে, আসলে কুমির বাচ্চা। কুমির ও দেখলে ভাববে যে তো মনে হয় এই জায়গা সর্দার। একটা নাই তো, ওরা মুখ হ্যাঁ? খারাপ ধরনের একটা বাচ্চা বাচ্চা হচ্ছে। বড় পুরো মানে হলুদ। আচ্ছা, তাহলে দরখাস্ত দিলে ভালো হয়। দরখাস্ত ওরা আজার সেদিন গেলে ধরে গলা টলা ছিলি বলে যে কুমির মধ্যে যায়, মারাই গেছে। কুপির মধ্যে যায়। আর একটা জিনিস কি জানেন, আন্তর্জাতিক আইনে অথবা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুটো খাই এদের ধরার কোনো নিয়ম নাই। আপনার সন্তান, আপনার টাকা যেমন ব্যাংকে রাখেন আপনি নিরাপত্তার জন্যে, আবার আপনার টাকা ব্যাংকে রাখার পর ব্যাংকে দেখেন কত রকমের সিকিউরিটি, তেমনি আপনার সন্তানকে আপনি নিরাপদ রাখতে ভালো ঘর বানান না? হ্যাঁ, আপনি প্রথমে কি বানান, টাকা না থাকলে গোলপাতার ঘর, তারপর সবসময় চিন্তা করেন এর ঝড় বাতাস আসতেছে আর একটু ভালো ঘর বানানো দরকার। জমি বেঁচে হলেও আপনি একটু ভালো খুঁটিয়ার দিয়ে ঘর বানান। যাকে টাকা আছে তারা আবার একটু ইয়েও বানায়, বিল্ডিংও বানায়, টিনের ঘর দেয়। তাহলে আপনার নিরাপত্তার জন্য আপনি এত কিছু করবেন, আপনার প্রাণীর নিরাপত্তার জন্য আপনি কিছু করবেন না কেন? হ্যাঁ অবশ্যই করে। আপনার প্রাণী, আপনার যেমন আমার কবুতর, অনেক কবুতর খাইছে, এই যে খাইছে হচ্ছে সাইডেলে, কিন্তু আমি ওটা সাইডেলের দোষ দেবো না। এদের পৃথিবীর সব জায়গায় এদের বিচরণের অধিকার আছে, এদের কোনো পাসপোর্ট ভিসা লাগবে না, কারণ এরা মানুষ না, এরা সব জায়গায় যাবে, পাখিরা সব জায়গায় যাবে, সব জায়গায় এদের চলাচলের নিয়ম আছে, পুরো পৃথিবীটা এদের বাসস্থান, আপনি এদের মারতে পারবেন না, বুঝতে পারছেন? কিন্তু ওই যে যেটা করা যাবে, সন্ধ্যাবেলা থেকে দিন হ্যাঁ সময় ও খুব লেখে জিয়া মেম্বার আছে না, জিয়া মেম্বার, হ্যাঁ জিয়া মেম্বার কি আপনার? তার ওয়াইফ আপনি। ও রে বাবা, তাই? আমাদের আছে অগণিত আছে বলে হ্যাঁ, তা জিয়া ভাই তো আমাদের জানাইতে পারতো। বলছিল কি যে আপনাদের কথা মনে হয় যে ওই জায়গাটায় আলোর মিছিলে আমার কথা খুব লেখে। হ্যাঁ, এত পরিমাণে এই জায়গা ধারণার বাইরে, বাচ্চা হয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আবার ঘাসের জমি আছে, তো পালানোর অসংখ্য জায়গা আছে, খনি খনি। ওরে বাপরে, কি কই রে কালো কই সব একসাথে এই 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 বর্তমান বেশি যেখানে যাচ্ছি অগণিত পরিমাণে, অগণিত পরিমাণে এখানে ভরা, মানে অগণিত পরিমাণে এখানে ভরা, প্রচুর পরিমাণে। এই ওই জায়গা যদি গুছাতে না দেখে তার এসে এনে বসাইতে দিতে হবে। বসা দিতে হবে, অসংখ্য দেখতে পারবে। কষ্ট করে দেখা লাগবে। দুপুরবেলা আসছি ঘেরের ভিতর 7টা নাই না, এরা আমি কঠিন আপনার কথা না। দুপুরবেলা আসছিল। আর তোমার এই মাছকে যে পরিমাণ গোসব দেখলাম, রেকর্ড, এত পরিমাণ আমি কোথাও দেখিনি। হ্যাঁ, ভালো লাগছে।